একটা প্রচন্ড শক্তিশালী স্বতঃস্ফূর্ত একতা। এই একতা ধূলিসাৎ করেছে, মসনদকে ছারখার করে দিয়েছে, ক্ষমতার মসনদকে। এবং শুধু ছারখারই করে নাই, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য করেছে। এবং এই আকাঙ্ক্ষার মূলে ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা কুক্ষিগত হওয়ার মাধ্যমে যে পুঞ্জীভূত বৈষম্য এবং ইনইকুয়ালিটি দীর্ঘদিন ধরে গেড়ে বসেছিল, এই বৈষম্য এবং ইনইকুয়ালিটিকে ধ্বংস করে দেওয়া, খতম করা। জনগণের জন্য, ছাত্রদের জন্য, জনতার জন্য সমতা, ন্যায্যতা, সুষম সুযোগ তৈরি করা। সো 3 তারিখে, আগস্টের 3 তারিখে, যেটিকে আমরা 34 জুলাই বলি, শহীদ মিনারে যখন ছাত্র জনতার বিশাল সমাবেশের মধ্যে ঘোষিত হলো যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করতে হবে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত তৈরি করতে হবে, তখন আমরা সবাই একটা নতুন বাংলাদেশের পক্ষে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যখন নতুন বাংলাদেশ তৈরির গঠন পর্ব শুরু হলো, আমরা খুব আশ্চর্যের সাথে দেখলাম আমাদেরই অনেক সহযোদ্ধা, যারা একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে নতুন বাংলাদেশকে গঠন করার কথা বললেন, তাদের অনেকেই তাদের আত্মাকে কলুষিত করে ফেলছেন। তারা ক্ষমতার মসনদের কাছাকাছি গিয়ে ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছেন ক্ষমতা দ্বারা, এবং তারা ওই পুরাতন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়ে একই কালচারের মধ্যে ডুবে যাচ্ছেন। সো পুরাতন যারা রাজনৈতিক দল বা গোষ্ঠী আছে তাদের কথা বাদই দিলাম, আমরা যারা এই তরুণ নেতৃত্ব, যারা সামনে সারিতে থেকে অথবা পুরো আন্দোলনটা বিভিন্নভাবে সমন্বয় করে বাংলাদেশের সাধারণ ছাত্র, নাগরিক, সমস্ত শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামিয়ে এরকম একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সাক্ষী হলাম, আমরাই আমাদের নীতি আদর্শ, আমরাই আমাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে অনেকাংশে সক্ষম হইনি। তারপরেও বাংলাদেশে গত 1 বছরের পথ পরিক্রমায় কাঠামোগত সংস্কার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে এবং জুলাইয়ের আগে গত 16 বছর ধরে যে খুন এবং অন্যায় অপকর্ম হয়েছে, চুরি ডাকাতি হয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, এগুলোর বিচারের জন্য বিভিন্নভাবে আমরা মাঠ থেকে, বিভিন্ন পরিসর থেকে আওয়াজ তুলেছি। কিন্তু এই আওয়াজগুলো খুব বিভক্ত। ঐক্যবদ্ধ আওয়াজের যে শক্তি, সেই শক্তি আমরা গত 1 বছরে সেভাবে অনুভব করতে পারিনি। এখন এসেছে নির্বাচনের মৌসুম। আনফরচুনেটলি আমরা দেখছি যে বিভিন্ন গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদের বিরুদ্ধের যে রাজনৈতিক দলগুলো, তারা এখন ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনী ঐক্য করবেন, কিন্তু সেটার ভিত্তি হবে সিট ভাগাভাগি বা আসন সমঝোতা। রাতের আধারে বাসা বাড়িতে বসে বা কোন নেতার বাসায় বসে 20টা 30টা বা 8টা 10টা সিট ভাগাভাগি করা, এটি তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যেই একতা প্রয়োজন, যে পূর্ব শর্ত একতা, সেটি তো হওয়া উচিত বাংলাদেশ গঠনের জন্য যে নীতি আদর্শ সামনে রাখা, সেটির উপর অটল থাকা। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি দেখছি না। সো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে নির্বাচনী ঐক্য বলেন, বাংলাদেশ গঠনের জন্য যে ঐক্য বলেন, সে ঐক্য হতে হবে খুব সলিড নীতি আদর্শ, সিট ভাগাভাগি নয়। আমরা এটি কামনা করি, এটি প্রত্যাশা করি সবার কাছে। তো আসুন, বাংলাদেশ গড়ার জন্য সামনে আমাদের আরেকটা দীর্ঘ লড়াই, দীর্ঘ যাত্রা সামনে আছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার জন্য একে অপরের সাথে আস্থার জায়গা, সম্মানের জায়গা, সহনশীলতার জায়গাগুলো বজায় রেখে
ডায়ালগের মাধ্যমে কিভাবে কাছাকাছি আসা যায় সেটি চেষ্টা করি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে